সারথি, মহারাজ শাল্লুর রাজ্য নিয়ে চলো। কি? শাল্লের রাজ্যের দিকে? তুমি কি ঠিক করে শুনতে পেলে না? তোমাকে কি বললাম আমি? শাল্লুর রাজ্য যেদিকে আছে, মানে পূর্ব দিকে, সেই দিকে নিয়ে চলো। চলো। আগে মহারাজ। তোমার কি পূর্ণ বিশ্বাস আছে যে কানাই শাল্লুর রাজ্যের দিকেই গেছে? হ্যাঁ দাদা। কিন্তু কাকাশ্রী, আপনি এত চিন্তিত কেন? শেষবার পিতাশ্রী ওর পুষ্পক বিমান নিয়ে এসেছিলেন। এবার হয়তো উনি সম্পূর্ণরূপে ওকে পরাস্ত করতে গেছেন। না প্রদ্যুম্ন, এটা কানাইয়ের রণনীতি হতে পারে না। কানাই ততক্ষণ যুদ্ধ করে না যতক্ষণ না সেটা অত্যন্ত আবশ্যক হয়ে দাঁড়াচ্ছে। আমার তো তখনই সন্দেহ হয়েছিল যখন ও বিমান নিয়ে দ্বারকায় ফিরে এসেছিল। কানাই করতে চাইছেটা কি? কিন্তু কাকাশ্রী, এবার আপনি কোথায় যাচ্ছেন? সেটাই করতে যাচ্ছে প্রদ্যুম্ন, যেটা আজকের আগে আমি কখনো করিনি। কানাইকে নজরে রাখতে যাচ্ছি। এই পথ দিয়ে নয় সারথি, পেছনের পথ দিয়ে চলো, সোজা শাল্লের সীমাতে। আমি দেখতে চাই যে কানাই শাল্লুর রাজ্যের দিকে গিয়ে কি করে। সারথি, রথ এখানেই থামাও। তারকাধীশ, আমরা শত্রু রাজ্যের সীমান্তে আছি। আমি জানি। তুমি চিন্তা করো না, এখানে আমি সবকিছু সামলে নেব। নিশ্চিন্তে থাকো আর এখান থেকে ফিরে যাও। যথাজ্ঞা তারকাধীশ। এখানেই দাঁড়াও। কানাই তো শাল্লুর রাজ্যের ভিতর দিকে যাচ্ছে। তুমি এখানেই দাঁড়াও। এটা তো শাল্লুর নগরী। কানাই শাল্লুর নগরীর ভিতরে কেন যাচ্ছে? আমায় দেখতেই হবে যে এখানে কি চলছে। অসম্ভব, কানাই তো শাল্লুর শত্রু হয়। তাহলে শাল্লুর সৈনিকের মধ্যে দিয়ে কানাই কিভাবে এখানে প্রবেশ করতে পারে? না কেউ ওকে আক্রমণ করছে, আর না কেউ 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 ওকে বন্দি করতে চাইছে। আমার তোকে কৃষ্ণ বলে মনেই হচ্ছে না। কপটাসুরে জয়! কপটাসুরে জয়! কপটাসুরে জয়! কপটাসুরে জয়! তাহলে ও হলো কপটাসুর। কিন্তু এই কথাটা কানাই আর রাধা কি জানে? আর যদি ও এখানে থাকে তাহলে আমার কানাই কোথায় আছে?
কপটাসুরও এরকম বাঁশি বাজাবে, কপটার সাথে নয়, প্রেমের সুরের দ্বারা। তুমি হাসছো শাল্য? ওই কপটাসুর যে আমাদের সাথে ছলনা করেছে সে এখানে ফিরে আসছে, আর তুমি ওকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছ? ও তো আমাদেরই, তাই না আচার্য? একজন অসুর প্রেমে পড়েছে, ওকে রাধাকে নিয়ে যেতে দিন। দ্বারকা আজ না হোক কাল আমি পেয়েই যাব। আমার মনে হচ্ছে যে কপটাসুরের মতো তোমারও মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে। ক্ষমা চাইছি আচার্য, ক্ষমা চাইছি। ক্ষমা করবেন আমার বৃদ্ধ আচার্য। আমার প্রভু সত্যি অসাধারণ, অনেক কিছুই করতে পারেন। উনি আমাকে ততটাই যত্ন করেন যতটা আমি ওনাকে যত্ন করি। ওনার মানসিক ভারসাম্য কখনোই নষ্ট হতে পারে না। স্বাগত জানাই মিত্র, স্বাগত জানাই। আমি জানতাম যে তুমি আমার কাছে অবশ্যই ফিরে আসবে প্রিয় মিত্র। আমার বিমান চুরি করার দুঃসাহস করেছিলি তুই। যখন পোষা কুকুর প্রভুকেই কামড়াতে আসে তখন তাকে মেরে ফেলাই হলো উচিত কাজ। কপটাসুর! এই সমগ্র সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? স্বয়ং আপনি। নিজের জন্য তো বটেই, তাই না? কারণ যখন আপনি জন্মগ্রহণ করেন, নিজের চোখ খোলেন, এই সংসারে আসেন, তখনই তো এই সংসারকে আপনি দেখতে পান, অনুভব করতে পারেন। এখানকার আবেগ, এখানকার মানুষজন তখন থেকেই অনুভব করেন। যদি আপনি না থাকেন তাহলে এই সংসারের অস্তিত্ব আপনার কাছে শূন্যের সমান, তাই না? আপনি না থাকলে এই সংসারও আপনার কাছে নেই। এবার সবাই বলবেন যে এ তো সত্যি কথা। সেই অনুযায়ী তো আমার স্বার্থপর হওয়া উচিত, অহংকারী হওয়া উচিত, কারণ আমার কাছে আমিই তো সবকিছু। দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন। আপনার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? আপনি নিজেই। সেই মানুষটি কেমন হওয়া উচিত একটু ভেবে দেখুন। সবসময় সকলকে সাহায্য করুন, একসাথে মিলে পরিশ্রম করুন, সাহায্য করুন অন্যদেরকে। এটা অতি আবশ্যক। এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটাই যে আপনার মনে যেন কখনো এই বিষয়ে ভয় না থাকে যে আমি আমার প্রিয়জনদের, আমার কাছের মানুষগুলিকে হারিয়ে ফেলব। এই ভয় কখনোই মনের মধ্যে থাকা উচিত নয়। যদি ভয় থাকে তাহলে থাকুক এই বিষয়ে যে সকল মানুষ আমার জীবন থেকে, আমার থেকে দূরে চলে যাচ্ছেন, তাদের বাধা দিতে দিতে আমি যেন নিজেকেই না হারিয়ে ফেলি, নিজের অস্তিত্বকেই না হারিয়ে ফেলি, নিজের ব্যক্তিত্বকে, নিজের বিচারধারাকে, নিজের করুণার শক্তি না হারাই। তাহলে এই ভয় ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna